নমস্কার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওটি মূলত রহরা রামকৃষ্ণ মিশনকে নিয়ে। তো রহরা রামকৃষ্ণ মিশনে কিভাবে ভর্তি করাবেন বা কোন কোন শ্রেণীতে ভর্তি নেওয়া হয়, ইংলিশ মিডিয়াম আছে কিনা বা হোস্টেল আছে কিনা, সেটা কোন শ্রেণী থেকে আছে, এক্সাম কবে হয়, ফর্ম ফিল আপ কীভাবে করবেন, নোটিফিকেশান কবে পাবেন বা রেজাল্ট কবে হয়, তারপরে কিভাবে ভর্তি নেবেন, কি কি ডকুমেন্টস দিতে হবে, কতজনকে ভর্তি নেয়, তার জন্য কতজন এক্সাম দেয়, বা পঞ্চম শ্রেণী বা প্রথম শ্রেণীতে ভর্তির জন্য যে শর্ত আছে বা ক্রাইটেরিয়াগুলো কি কি, এজ কত লাগে, বা মেয়েদের ভর্তি নেওয়া হয় কিনা, কোন কোন শ্রেণীতে ভর্তি নেওয়া হয়, এই সমস্ত প্রশ্ন নিয়ে যেসব প্রশ্নগুলো অনেকের মনেই থাকে, অনেকে অনেক দূর থেকে হয়তো ভিডিওটি দেখছেন, সবার মিশনে এসে খোঁজ নেওয়াটা সম্ভব নয়। তো সেই রকমই কিছু প্রশ্নোত্তর যেগুলো প্যারেন্টসদের মনে থাকে, তো সেই রকম কিছু প্রশ্নোত্তর নিয়ে ভিডিওটিতে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনারা উপকৃত হবেন। আর যারা চ্যানেলটিতে প্রথম হয়েছেন তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন মিশন সম্পর্কিত অন্যান্য আরও ভিডিও পাওয়ার জন্য। তো চলুন শুরু করি। তো রহরা রামকৃষ্ণ মিশন বলি প্রথমে কিভাবে আপনারা আসবেন, এটা কোথায়। রহরা রামকৃষ্ণ মিশন হচ্ছে খড়দা রেলওয়ে স্টেশনে নেমে তারপরে অটো বা রিক্সা ধরে যেতে হয়। খড়দা স্টেশনে আসবেন, খড়দা স্টেশন থেকে রিক্সা নিয়ে নেবেন, যে রহরা মিশনে যাব বললে সেখানে আপনারা তাদেরকে নামিয়ে দেবে। তো চলুন এবার প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করি। দেখুন কোন কোন শ্রেণীতে ভর্তি নেওয়া হয়। তো রহরা রামকৃষ্ণ মিশনে প্রথম শ্রেণীতে ভর্তি নেওয়া হয়, পঞ্চম শ্রেণীতে নেওয়া হয় আর একাদশ শ্রেণীতে ভর্তি নেওয়া হয়। এই তিনটে শ্রেণীতে ভর্তি নেওয়া হয়, আদার্স কোনো ক্লাসে ভর্তি নেওয়া হয় না। তো কিভাবে ভর্তি নেওয়া হয়, এখানে লিখিত পরীক্ষার মাধ্যমে কিন্তু ভর্তি নেওয়া হয়। আর এখানে কি মেয়েদের ভর্তি নেওয়া হয় না, এখানে মেয়েদের কোনো ভর্তি নেওয়া হয় না, এটা সম্পূর্ণ বয়েজ স্কুল। আর ইংলিশ মিডিয়াম আছে কি না অনেকের প্রশ্ন থাকে। ইংলিশ মিডিয়াম আছে, সেটা কিন্তু পঞ্চম শ্রেণীর জন্য। প্রথম শ্রেণী মানে 1 থেকে 4 পর্যন্ত কোনো ইংলিশ মিডিয়াম নেই, পঞ্চম শ্রেণীতে ইংলিশ মিডিয়াম আছে। এবারের প্রশ্নে আসবো, কোন কোন ক্লাসের জন্য হোস্টেলের ব্যবস্থা আছে। তো হোস্টেলের ব্যবস্থা পঞ্চম শ্রেণী ও একাদশ শ্রেণীর জন্য আছে। প্রথম শ্রেণী মানে 1 থেকে 4 পর্যন্ত হোস্টেলের কোনো ব্যবস্থা নেই, এবং প্রথম 1 থেকে 4 পর্যন্ত কোনো ইংলিশ মিডিয়াম নেই, সম্পূর্ণ বাংলা মিডিয়াম। পঞ্চম শ্রেণী থেকে ইংলিশ মিডিয়াম রয়েছে, এবং সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড। এবার আসি, দেখুন ইংলিশ মিডিয়াম কি আছে। প্রথম শ্রেণী পুরোটাই কি বেঙ্গলি মিডিয়াম, কোনো রকম ইংলিশ মিডিয়াম নেই। আর পঞ্চম শ্রেণীতে ইংলিশ মিডিয়াম আছে, যেটা বললাম আগে। নেক্সট প্রশ্নে আসি, প্রথম ও পঞ্চম শ্রেণীতে মোট কতজনকে ভর্তি নেওয়া হয়। তো প্রথম শ্রেণীতে আপনার মোটামুটি 150 জনকে ভর্তি নেওয়া হয়। তার জন্য এক্সাম দেয় প্রায় 700 থেকে 1000-1200 মতো স্টুডেন্ট কিন্তু এক্সামে বসে, তার মধ্যে নেয় 150 জনকে। বুঝতে পারছেন কম্পিটিশন কতটা হার্ড হয়। সেই জন্য প্রশ্নগুলো কিন্তু অন্যান্য মিশনের থেকে প্রথম শ্রেণী অ্যাডমিশনের প্রশ্ন অনেকটাই কিন্তু টাফ হয়। অনেকে কমেন্ট করেছিলেন যে এটা প্রথম শ্রেণীর জন্য প্রশ্ন হতে পারে না, এটা কিন্তু হয়। তো সব মিশনের প্রশ্নপত্র দেখুন, অন্যান্য মিশনে একটু সোজা হলেও রহরাতে একটু প্রশ্নপত্রগুলো হার্ড হয়, বিশেষ করে অঙ্ক এবং বাংলার প্রশ্নপত্র একটু হার্ড হয়, ইংরেজিতে একটু ইজি থাকে। তো এবং বলি পঞ্চম শ্রেণীতে, তো পঞ্চম শ্রেণীতে ইংলিশ মিডিয়াম নিয়ে বলি আগে। তো পঞ্চম শ্রেণীতে ইংলিশ মিডিয়াম আছে। তো ইংলিশ মিডিয়ামে আপনার 45 জনকে ভর্তি নেওয়া হয়। আর মানে ইংলিশ মিডিয়ামের জন্য কোনো রকম কিন্তু হোস্টেল নেই। ইংলিশ মিডিয়াম পুরোটাই কিন্তু ডে স্কলার, বাড়ি থেকে যাতায়াত করবে। এবারে বলবো যে বাংলা মিডিয়ামে কতজনকে ভর্তি নেওয়া হয়। তো দেখুন বাংলা মিডিয়ামে আপনার মোট 44 জনকে ভর্তি নেওয়া হয়। আর বাংলা মিডিয়ামের জন্য হোস্টেল আছে, 44 জনের মধ্যে 20 জন থাকবে ডে স্কলার হিসেবে, যারা বাড়ি থেকে যাতায়াত করবে। আর বাকি 24 জন থাকবে স্কুল হোস্টেলে, রহরার যে স্কুলের হোস্টেল আছে সেই হোস্টেলে 24 জন মতো নেওয়া হয়। তো যারা হোস্টেলে পরীক্ষা কিন্তু একটাই হয়, তারপরে হোস্টেল যারা যেরকম হবে সেই অনুযায়ী যতজন ভ্যাকান্সি থাকে
তো ফর্ম ফিল আপ যখন করবে সেটা হোস্টেল যারা হবে তারা হোস্টেল নিয়ে নেবে। তো এই হলো পঞ্চম শ্রেণীর। এবারে কীভাবে সন্তানকে ভর্তি করাবেন, ভর্তির প্রসেসটা কি? ভর্তির প্রসেস হচ্ছে লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রথম এবং পঞ্চম শ্রেণীতে কিন্তু ভর্তি নেওয়া হয়। আর একাদশ শ্রেণীতে কিন্তু ওটার জন্য কোনো এক্সাম নেওয়া হয় না, ওটা অ্যাডমিশনের রেজাল্ট অনুযায়ী ভর্তি নেওয়া হয়। আর প্রথম এবং পঞ্চম শ্রেণীর জন্য লিখিত পরীক্ষা, এবং লিখিত পরীক্ষা পাশ করলে ভাইবার মাধ্যমে নেওয়া হয়। এবার বলবো যে ভর্তির ফর্ম আপনারা কবে এবং কোথা থেকে সংগ্রহ করবেন। অ্যাডমিশন টেস্টের ভর্তির ফর্ম রহরাতে কিন্তু অনলাইনে আপনারা পেয়ে যাবেন। তার জন্য দেখুন এখানে আমি অনলাইনে অ্যাডমিট কার্ডও পেয়ে যাবেন, তার জন্য ওয়েবসাইটটা দিয়েছি। বিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে সেটা দেখুন www.rkmissionrohra.org থেকে ডাউনলোড করতে হবে। কিন্তু ফর্মটা কিন্তু আপনি অনলাইনে ডাউনলোড করতে পারবেন, কিন্তু ডাউনলোড করার পরে ফর্মটা ফিল আপ করার পরে আপনাকে স্কুল অফিসে গিয়ে ফর্মটা জমা করতে হবে। 1 সেপ্টেম্বর থেকে নভেম্বর স্কুল অফিসে এসে কিন্তু জমা দিতে হবে। বেলা 11টা থেকে 2টো পর্যন্ত জমা দিতে হয়, রবিবার এবং অন্যান্য ছুটির দিনগুলো বাদ দিয়ে। যে দিনগুলোতে সরকারি ছুটি থাকে সেইগুলো এবং রবিবার বাদ দিয়ে অন্য যে কোনো দিন আপনি 11টা থেকে 2টো পর্যন্ত গিয়ে ফর্ম জমা করতে হবে। 1 সেপ্টেম্বর থেকে ফর্ম অনলাইনে অ্যাভেলেবল হয়ে যায়, নভেম্বর পর্যন্ত চলে। নভেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপ করে আপনারা জমা দিতে পারবেন স্কুলে গিয়ে। এবার যখন ফর্মটা জমা করবেন তখন স্কুল থেকে প্রসপেক্টাস, সিলেবাস এবং স্যাম্পল কোশ্চেন পেপার যে বুক সেটা কিন্তু তখন দেওয়া হয়। যারা আগে থেকে চাইছেন যে স্যাম্পল কোশ্চেন পেপার, আগে থেকে স্যাম্পল কোশ্চেন পেপার আপনারা যদি স্কুল থেকে কালেক্ট করতে পারে তাহলে স্কুলে আসবেন। স্কুলে এসে যদি সংগ্রহ করতে পারে স্কুল থেকে কিন্তু ওটা পাওয়া যায়। রহরা রামকৃষ্ণ মিশনের যে স্যাম্পল কোশ্চেন প্রথম শ্রেণীর বই সেটাও কিন্তু পাওয়া যায়, এবং পঞ্চম শ্রেণীর যে কোশ্চেন বুকলেট সেটাও কিন্তু পাওয়া যায়। আর যাদের অনেক দূরে থাকেন, যাদের আসাটা সম্ভব নয়, তারা কিন্তু আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করতে পারেন। যিনি আপনাদেরকে কোশ্চেনটা প্রোভাইড করবে কিছু একটা অ্যামাউন্টের পরিবর্তে, তারা কিন্তু আপনার কোশ্চেনের PDFটা দিয়ে দেবে। কল করবেন না, SMS করবেন। এবার বলি পঞ্চম শ্রেণী প্রথম শ্রেণী ভর্তির জন্য যেগুলো লাগে সেগুলো আমি বলে দিয়েছি আগের অন্য ভিডিওতে, সেগুলো আপনারা সেখান থেকে দেখে নেবেন। এবার বলবো যে পঞ্চম শ্রেণীতে ফর্ম দেওয়ার জন্য কিছু যে শর্ত আছে সেই শর্তগুলো কি কি। 2026-এ যারা শিক্ষাবর্ষে ভর্তি হবে, পরবর্তীতে যারা হবে তো একই হবে, কিন্তু ডেট মানে ইয়ারটা আলাদা থাকবে। তো 26 শিক্ষাবর্ষে যারা চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত, মানে চতুর্থ শ্রেণীতে পড়ছে বা পঞ্চম শ্রেণীতে পড়ছে, সেই সব ছাত্ররাই কেবল কিন্তু ভর্তি হতে পারবে। নেক্সট আছে কি আছে, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে পাঠরত ছাত্রকে বিদ্যালয়ের ইউনিট টেস্ট, যারা ইংলিশ মিডিয়াম থাকে তাদের বোর্ডটা কিন্তু আলাদা থাকে, মানে সেশনটা আলাদা থাকে, সেই জন্য তাদের ইউনিট টেস্টের যে রেজাল্ট বা হাফ ইয়ারলি পরীক্ষার রেজাল্টে কী করতে হবে, বেঙ্গলি, ম্যাথ এবং ইংলিশে কিন্তু মিনিমাম 50% নাম্বার পেতে হবে, তবেই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। যদি 50%-এর কম হয় তাহলে কিন্তু ফর্ম ফিল আপ করতে আপনারা পারবেন না। এবার বলি নেক্সট প্রশ্ন হচ্ছে নেক্সট শর্তটা কি দেখুন, যেসব ছাত্রের বয়স 1 জানুয়ারি 2026 তারিখে 10 থেকে 11 বছর বয়স সীমার মধ্যে কেবলমাত্র সেই সব ছাত্ররাই আবেদন করতে পারবে। 11 পূর্ণ হয়ে গেলে হবে না, বা 10-এর কম থাকলে তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না। ফর্ম জমা দেওয়ার সময় কি কি আপনাদের ডকুমেন্টস দিতে হবে বা সঙ্গে নিয়ে যেতে হবে। তো ফর্মের সঙ্গে যেগুলো আপনারা দেবেন, সাবমিট করবেন, সেগুলো হচ্ছে বার্থ সার্টিফিকেট আর হচ্ছে কাস্ট সার্টিফিকেট। যদি SC এবং ST হন তাহলে সেই কাস্ট সার্টিফিকেট আপনাকে দিতে হবে। যদি আপনারা ফর্ম ফিল আপে কাস্ট উল্লেখ করেন তাহলে কাস্ট সার্টিফিকেট অবশ্যই দিতে হবে, নাহলে ফর্মটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। সেই বুঝে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। এবং বলবো যে রহরা রামকৃষ্ণ মিশন যে ফর্মটা দেয় সেই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, তো সেখান থেকে আপনারা দেখে নেবেন কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়। আর নেক্সট আছে কি, ছাত্রের পাঠরত বিদ্যালয় ইউনিট টেস্ট বা হাফ ইয়ারলি পরীক্ষার যে মার্কশিট, যারা ইংলিশ মিডিয়ামের জন্য তাদের যে ইউনিট টেস্ট হয় বা হাফ ইয়ারলি যে এক্সাম হয় তার কিন্তু মার্কশিট আপনাকে দিতে হবে। আর কী আছে, এগুলোতে সব জেরক্স কপিগুলো আপনাকে ফর্মের সঙ্গে জমা দিতে হবে। আর সাথে কি হয়, অরিজিনাল ডকুমেন্টস কিন্তু নিয়ে যাবেন। ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কিন্তু অরিজিনাল ডকুমেন্টেশন অবশ্যই লাগে। আর বার্থ সার্টিফিকেট, স্টুডেন্টের কিন্তু আধার কার্ডটাও কিন্তু এখানে লেখা হয়নি, তবে আধার কার্ডটা অবশ্যই সাথে রাখবেন। এবার দেখুন রিটেন যে টেস্ট হয়, যে অ্যাডমিশন ফর্ম
এবং প্রসপেক্টাস দেওয়া হয়, যে স্কুল সম্পর্কে একটা প্রসপেক্টাস দেওয়া আছে, সেই বইয়ে স্কুলে কখন প্রেয়ার হয়, কখন কি হয়, কিভাবে ক্লাস হয়, সমস্ত কিন্তু প্রসপেক্টাসে দেওয়া থাকে। এবং প্রেসিডেন্ট যে কোশ্চেন বুক এবং সিলেবাস এর মূল্য বাবদ যখন ফর্ম জমা করতে যাবেন 700 টাকা ক্যাশ আপনার থেকে কিন্তু নেওয়া হবে। প্রথম এবং পঞ্চম শ্রেণী উভয়ের ক্ষেত্রে কিন্তু এই অ্যামাউন্টটা কিন্তু সেম 700 টাকা করে পে করতে হয়। ফর্ম ও অ্যাডমিট কার্ড পূরণে ভুল হলে তা বাতিল বলে গণ্য হবে, তার জন্য কোনো মূল্য ফেরত আপনারা পাবেন না। প্রথম শ্রেণীর জন্য বয়স যেটা লাগে 6 বছর 1 দিন থেকে শুরু করে 6 বছর 11 মাস 29 দিনের মধ্যে হতে হবে, অর্থাৎ 6 থেকে 7 বছরের মধ্যে হতে হবে, 7 হলে কিন্তু হবে না। এবার বলবো যে রিটেন এক্সাম টেস্টের এক্সাম ডেট কবে, মানে কবে এক্সামটা হয়। রিটেন এক্সাম আপনার মোটামুটি ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে হয়ে যায়, আর এক্সামটা সাধারণত সানডেতে হয়, কোনো একটা সানডেতে। তো 11টা থেকে শুরু হয়, 2.5 ঘন্টা সময় থাকে। প্রথম শ্রেণীর জন্য কিন্তু 2.5 ঘন্টা এবং পঞ্চম শ্রেণীর জন্য কিন্তু সময়টা কিন্তু একই, 2.5 ঘন্টাই থাকে। তো 11টা থেকে পরীক্ষা শুরু হলে 10:30টার মধ্যে কিন্তু আপনাকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হয়, এবং পরীক্ষা শুরু হওয়ার 15 মিনিটের পর কিন্তু আর মানে 11টা যখন পরীক্ষা শুরু হয় 11টা 15 মিনিট পর্যন্ত বিদ্যালয়ে ঢুকতে দেওয়া হয়। সেটা হয়ে 11টা 15 মিনিটের পর কিন্তু আর কোনো পরীক্ষার্থীকে প্রবেশালে দেওয়ার অনুমতি দেওয়া হয় না। 11টা 15 মিনিট পর্যন্ত ছাড় থাকে। তো আপনারা হাতে সময় নিয়ে সেই বুঝে যখন পরীক্ষার হলে আসবেন আধ ঘন্টা 1 ঘন্টা আগে পৌঁছানোর চেষ্টা করবেন। যারা অনেক দূরে থাকেন, দূরবর্তীতে, তারা আগের দিন এসে রুম ভাড়া নিয়ে থেকেও কিন্তু করতে পারেন, কারণ গাড়ি জার্নি করে এসে পরীক্ষায় ট্রেনের ব্যাপার থাকে, তো সেখানে লেট হয়ে গেলে বা গাড়ি জার্নি করে আসার পরে স্টুডেন্টের পরীক্ষা দিতে নার্ভাস ফিল করে। তো আগে থেকে আপনারা আগের দিন পৌঁছে গিয়ে রেস্ট নেওয়ার পরে এক্সাম দিতে পারবেন। যে টাইমটা এখানে বলা আছে সেইভাবে আপনাদের সময় মতো আপনারা আসবেন। নেক্সট হচ্ছে দেখুন লিখিত পরীক্ষার যে নম্বর বিবেচনাটা হয়, প্রথম শ্রেণীর জন্য বলবো এবং পঞ্চম শ্রেণীর জন্য বলবো যে লিখিত পরীক্ষায় কত নম্বরের হয়, কত সময় থাকে। যেমন প্রথম শ্রেণীর জন্য বেঙ্গলিতে থাকে আপনার 40 মার্কস থাকে, ম্যাথসে থাকে 40 মার্কস এবং ইংলিশে থাকে 20 মার্কস, মোট হচ্ছে 100। 100-এর মধ্যে পরীক্ষা হয়। বাংলায় 40 থাকে, অঙ্কে 40 থাকে আর ইংলিশতে 20 থাকে। এবং বাংলায় যে 40 নাম্বার থাকে সেখানে আপনার আইসি থাকে এবং জিকেটা কিন্তু বাংলার মধ্যেই থাকে। আইসি এবং জিকে সিলেবাস কিন্তু আইসি সিলেবাস সম্পূর্ণটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে, পুরো কমপ্লিট করা রয়েছে। যদি আপনারা সেই ভিডিওগুলো খাতায় নোট করে সন্তানকে করাতে পারেন 100%, এর বাইরে একটা প্রশ্নও আপনাদের হবে না। এছাড়াও বাংলার যে বাক্য রচনা বলুন, আর ইংরেজিতে আসি যে সিনোনিম অ্যান্টোনিম, যে ওয়ান ওয়ার্ড বা ফুল সেন্টেন্সে যে কোয়েশ্চেনগুলো হয় সমস্ত কিছু আমি দিয়ে রেখেছি, প্লেলিস্টটা একবার চেক করবেন। সেগুলো করলে ওর বাইরে কোনো প্রশ্ন আসবে না। বাক্য রচনাও কিন্তু 100% কমন আমি দিয়ে দিয়েছি। এবং ইংলিশের জন্য যেগুলো বললাম সিনোনিম, অ্যান্টোনিম, রাইমিং ওয়ার্ড, অপোজিট ওয়ার্ড, এগুলো কিন্তু দেওয়া রয়েছে। তো প্রথম শ্রেণীর সময় থাকে বললাম 2.5 ঘন্টা। এবার আসি পঞ্চম শ্রেণীর জন্য। তো পঞ্চম শ্রেণীতে দেখুন 4টে সাবজেক্টের পরীক্ষা হয়, বেঙ্গলি থাকে, ইংলিশ থাকে, ম্যাথ আর জেনারেল সায়েন্স থাকে। তো বেঙ্গলিতে থাকে 30 মার্কস, তার জন্য থাকে 45 মিনিটস। ইংলিশে থাকে 30 মার্কস, টাইম থাকে 45 মিনিটস। আর ম্যাথ আর জেনারেল সায়েন্স মিলে থাকে 40 মার্কস, 45 মিনিটস। টোটাল সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। এটা হলো পঞ্চম শ্রেণীর জন্য। নেক্সট হচ্ছে যে অ্যাডমিট কার্ড আপনারা কোথায় পাবেন এবং এক্সাম ডেট এবং টাইম এবং রুম নাম্বার আপনারা কোথায় এবং কীভাবে পাবেন। অ্যাডমিট কার্ডটা যখন ফর্ম জমা করবেন তখন ফর্মেরই একটা অংশ আপনাদেরকে কেটে দেওয়া থাকবে, সেখানে আপনারা এক্সাম ডেট, টাইম এবং রুম নাম্বার কিন্তু উল্লেখ থাকবে। অ্যাডমিট কার্ডে যে রুম নাম্বার থাকবে সেই রুম নাম্বারেই বসে কিন্তু পরীক্ষা দিতে হবে। এবার আসবো সিলেবাস। পঞ্চম শ্রেণীর জন্য ক্লাস 4-এর যে সিলেবাস বা পাঠ্যপুস্তক হয় যেটা গভর্নমেন্ট বুক, সেটা করলেই হবে। কিন্তু অঙ্কের ক্ষেত্রে একটু অন্যান্য যে কম্পিটিশন এক্সামগুলো হয় সেই বই কিন্তু আপনাদের ফলো করতে হবে। যতই এখানে চতুর্থ শ্রেণী বলুক না কেন, কিন্তু আপনাকে যে কম্পিটিটিভ যে এক্সামগুলো হয় তার কিন্তু বই আপনাকে না ফলো করলে হবে না। প্রথম শ্রেণীর জন্য দেখুন সিলেবাস এবং স্যাম্পল কোয়েশ্চেন পেপার এবং প্রত্যেকটা যে স্যাম্পল কোয়েশ্চেন পেপার বুকটা যে দেওয়া হয় রহরা থেকে, সেই কোয়েশ্চেনগুলোর সমস্ত প্রশ্নের আনসার কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে।
উত্তর কিভাবে লিখবেন, কোন প্রশ্নের উত্তর কতটুকু লিখতে হবে, কোথায় রাফ করতে হবে, কিভাবে উত্তর করতে হবে, সমস্ত কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সলভ করে দেওয়া আছে। এছাড়াও অনেক প্র্যাকটিস সেট দেওয়া আছে, যেগুলো আপনারা সন্তানকে ঘরে প্র্যাকটিস করাতে পারবেন। তো এগুলো কিন্তু চ্যানেলে কিন্তু ভিডিওতে দেওয়া রয়েছে, তো প্লে লিস্টে গিয়ে সেগুলো দেখে নেবেন। এবং রহরার যে পঞ্চম শ্রেণীর যে স্যাম্পল কোয়েশ্চেন পেপার কীরকম হয় এবং তার জন্য কোন সিলেবাস, দেখুন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যে সিলেবাস দেওয়া আছে, যদি আপনারা সেই সিলেবাসটা ফলো করুন তাহলে কিন্তু রহরার জন্য হয়ে যাবে। তো রহরার তো ওইভাবে সিলেবাসটা দেওয়া নেই, শুধু এইটুকুই বলা থাকে। তো সেই সিলেবাসটা যদি কমপ্লিট করেন, সেই সিলেবাসটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে। এবারে বলবো যে এক্সাম হয়, এক্সামটির রেজাল্ট কবে হয়। তো ফার্স্ট উইকে রেজাল্ট হলে তার 10 দিনের মধ্যে কিন্তু রেজাল্ট বেরিয়ে যায়, অর্থাৎ সেকেন্ড উইক, ডিসেম্বরের সেকেন্ড উইকে কিন্তু রেজাল্ট বেরিয়ে ডিসেম্বরের শেষের দিকে কিন্তু ভর্তি কমপ্লিট হয়ে যায়। আর রেজাল্ট হওয়ার 2-3 দিন পরেই কিন্তু ভাইভা টেস্ট হয়, তারপরে ভর্তি হয়ে ডিসেম্বরের সমস্ত কিছু কমপ্লিট হয়ে জানুয়ারির 2 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যায়। আর অন্য কোনো তথ্যের জন্য যে যোগাযোগ করবেন সেটা হচ্ছে স্কুল অফিসের যে এখানে নাম্বার আছে, দেখুন একটা ফোন নাম্বার আছে, এই নাম্বারটাই কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন 25237991। এই ফোন নাম্বারে কিন্তু ওয়ার্কিং ডেজ মানে ছুটির দিন এবং অন্যান্য কি যে সরকারি ছুটিগুলো হয় সেগুলো বাদ দিয়ে বাকি দিনগুলোতে এই যে 11টা থেকে 4টের মধ্যে এই স্কুলের যে অফিসিয়াল নাম্বার, এই নাম্বারে কল করলে কোনো ইনফরমেশান যদি আপনাদের জানার থাকে তাহলে সেটা আপনারা কল করে জেনে নিতে পারেন। আর মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা ফর ডে স্কলার, যারা ডে স্কলার হবে মানে বাড়ি থেকে যাতায়াত করবেন তাদের জন্য, যারা এসটি এসটি এবং ওবিসি এ এবং বি সম্প্রদায়ভুক্ত ক্যাটাগরি স্টুডেন্টরা কী করবেন, যারা ফর্মে অবশ্যই যেটা আগেও বলেছি যে এসসি বা এসটি বা ওবিসি এটা যদি ফিল আপ করেন ফর্মে, অবশ্যই কিন্তু কাস্ট সার্টিফিকেটের জেরক্স কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে, নাহলে কিন্তু হবে না, ফর্ম ক্যান্সেল হয়ে যাবে। ফর্মে যদি কোনো রকম ভুল হয় বা কোনো রকম হোয়াইটনার পরে ফর্ম কিন্তু বাতিল হয়ে যাবে। তার জন্য ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে কিন্তু ভিডিওটা অবশ্যই একবার দেখতে পারেন। তো ফর্মটা কীভাবে করবেন, যে ফর্মটা আপনারা পাবেন অনলাইন থেকে নেওয়ার পরে সেটা একটা জেরক্স করে নেবেন। আগে জেরক্সটা ফিল আপ করবেন, ফিল আপ করার পরে যখন দেখা যায় ভেরিফিকেশান করার পরে তারপরে ফাইনাল সিটে কিন্তু ফর্মটা ফিল আপ করবেন। আগেই প্রথমে নিয়েই ফর্মটা যদি ফিল আপ করতে চান অনেকে মিস্টেক হয়ে যায়, তো জেরক্স করে নিয়ে যে জেরক্সটা ফিল আপ করার পরে সেটা দেখে আপনারা হার্ড কপিতে ফিল আপ করবেন। আর যে বললাম যে স্যাম্পল কোয়েশ্চেন পেপার, সিলেবাস, প্রশ্ন উত্তর কীভাবে উত্তর লিখবে সমস্ত কিছু, কতজনকে কি ভর্তি নেওয়া হয় না হয়। এছাড়াও আরেকটি যে প্রশ্ন যে রহরা রামকৃষ্ণ মিশন কেন অন্য রামকৃষ্ণ মিশন থেকে ইম্পর্টেন্ট, কারণ একমাত্র রহরা রামকৃষ্ণ মিশনেই প্রায় 600 থেকে 700 জন বাচ্চাকে মানে স্টুডেন্টকে ফ্রি অফ কস্টে পড়ানো এবং থাকা খাওয়া দেওয়া হয়। সরকারি মাধ্যমে থাকা খাওয়া এবং পড়ানো সমস্ত কিছু কিন্তু দেওয়া হয়, কোনো রকম টাকা লাগে না, 1 টাকাও লাগে না। সেটা কীরকম, যেসব বাচ্চা অনাথ বা যাদের বাবা আছে মা নেই বা মা আছে বাবা নেই বা গরিব যে আদিবাসী যারা, সেই সব বাচ্চারা যে সমাজ কল্যাণ দপ্তর হয়, সমাজ কল্যাণ দপ্তর থেকে একটা চিঠি নিয়ে আসে স্কুল অফিসে দিলে তাদের কিন্তু কোনো রকম অ্যাডমিশন টেস্ট ছাড়াই ভর্তি নেওয়া হয়। আর সম্পূর্ণ ফ্রি অফ কস্টে থাকা খাওয়া এবং পড়া সম্পূর্ণটা 1 থেকে 8 পর্যন্ত কিন্তু দেওয়া হয় সরকারি মাধ্যমে, যেটা আর অন্য কোনো মিশনে নেই। আর মিশনের পরিবেশটা সেটা তো মিশনের আপনারা অনেক ভিডিওতে দেখেইছেন, যে বা স্কুলের ওয়েবসাইটে গিয়ে সেটা দেখে নিতে পারবেন। আর যারা মিশনে কখনো আসেননি তার আগে থেকে এসে একবার দেখে নিয়ে যেতে পারেন যে কীরকম কী পরিবেশ। দেখুন, প্রথম শ্রেণী এবং পঞ্চম শ্রেণীতে ভর্তি করতে যে ইনফরমেশানগুলো আপনাদের জানা দরকার, আই হোপ আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি, আপনারাও বুঝতে পেরেছেন। এছাড়াও যদি আপনাদের কোনো ডাউট থাকে, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আপনারা কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে যতটা সম্ভব উত্তর দেওয়ার। যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং অন্যদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং সন্তানদেরকেও খুব ভালো রাখবেন। চলুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। বাই।